এই তো সেদিন তাহিয়াকে আমি স্কুলে ভর্তি করালাম আর আজকে সে জীবনে প্রথম পরীক্ষা দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা কিন্তু রোজার আগের ভিডিও, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দুই মেয়ের পরীক্ষার টাইমটা ছিল একটু ভিন্ন ভিন্ন। বড়জনার পরীক্ষার টাইমটা ছিল 9টা থেকে 10টা, ছোট জনারটা ছিল 11টা থেকে 12টা। দুজনের এই পরীক্ষার টাইম যদি একসাথে হতো আমার জন্য খুবই ভালো হতো। তো কিছু আর করা নাই, যেহেতু আলাদা টাইমে পরীক্ষা, আমি বড়জনকে দিয়ে আসছি পরীক্ষা দিতে, আর বাসায় এসে ছোটজনকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর তাকে আবার একটু লিখতে বসাইছিলাম। দেখলাম যে পারবে কিনা মোটামুটি লিখতে, সে দেখলাম না মোটামুটি সে লিখতে পারবে। যেহেতু রুহিয়ার পরীক্ষা আগে শেষ হয়েছে তাই রুহিয়াকে রুহিয়ার বাবা যেয়ে নিয়ে আসছে, আর আমি আবার তাহিয়াকে নিয়ে গেলাম পরীক্ষা দিয়াতে। আর দেখতেই পাচ্ছেন তার সিটে সুন্দর করে তার নামটা লেখা আছে, আনাহিতা তাহিয়া। তো পরীক্ষার সময় স্কুলে কাউকে অ্যালাউ করে না। এখানে দেখেন ছোট ছোট বাচ্চাদের সাথে সব মায়েরা তাদের সিটে বসাইয়া বুঝাই শুনাইয়া তারপর চলে যাবে। মানে আমার মাথায় খালি একটা চিন্তায় ঘুরতেছে যে পারবে তো এই বাচ্চারা ঠিক মতো লিখতে, যদিও তাদের ম্যামরা তাদের হেল্প করবে, কোনখানে কি লিখতে হবে সেগুলো বুঝাই শুনাই দিবে। তো মেয়েকে ক্লাসরুমে রেখে গার্ডিয়ান রুমে চলে আসলাম, এখানে এসে বসে আছি। পরীক্ষা শেষ হবে তারপর তাকে নিয়ে বাসায় যাব। আর এই তো পরীক্ষা শেষ করে বাসায় এসে সোজা রান্নাঘরে চলে গেলাম। দুপুরে রান্নাটা এখনো বাকি আছে। তো যাওয়ার সময় হেল্পিং হ্যান্ড খালাকে বলে গিয়েছিলাম যে এগুলো করে রাখবেন, তরকারি কেটে রাখবেন, মাছ টাছ এগুলো মাংস ধুয়ে রাখবেন, আমি এসে রান্নাটা করব। তো সে সেরকমই করে রেখে গেছে। এখানে গুঁড়া মাছ ছিল, একদম কাচকি গুঁড়া, যেটা খেতে অসম্ভব মজা। সেটা আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে তারপরে এরকম ভাজি করেছি। এই ঝোলটা আমি রাখবো না, একদম ফ্রাই করে ফেলবো। তার উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তার পাশে ছিল ডালটাও আমি বাগার দিয়ে দিয়েছি, আর ডালের উপরেও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। যদিও ধনিয়া পাতা আমার অতটা পছন্দ না, কিন্তু বাসার সবাই খায়, সেই সুবাদে আমি ধনিয়া পাতাটা ইউজ করি। আর আজকে সবজি হিসেবে ছিল লাউ, যেটা আমাদের বাসার সবার খুবই পছন্দ। কচি লাউ হলে তো কথাই নেই। তো দেখে তো বুঝতেই পারতেছেন কতটা কচি লাউটা। তো আজকে লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে যে লাউটা দিয়ে দিলাম। উফ, কালারটা কিন্তু সেই আসছে না বলেন? তো চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর সবশেষে আমি এখানে রান্না করব মুরগি। আমার ভিডিও যারা দেখেন তারা কম বেশি সবাই জানেন যে আমার মেয়েটা শাকসবজি বা মাছ এগুলো খেতে চায় না, সে একমাত্র মুরগি আর ডিম দিয়ে ভাতটা খায়। তো তার জন্য মুরগি রান্নাই করতে হবে। তার উপর থেকে আজকে তার জীবনের প্রথম পরীক্ষা, সে ফার্স্ট আজকে এক্সাম দিয়ে আসলো, তো মুরগি তো রান্না করতেই হবে। তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসটা অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। মাংস হলে তখন আর তাকে ডাকতেও হবে না, কিছু বলতেও হবে না, সে নিজ দায়িত্বে প্লেট ধুয়ে মানে একদম নিজ হাতে ভাত খাবে। সে যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।